সিমাই বরফি রেডি হয়ে গেছে ঠাকুরবাড়ির স্পেশাল। আজ হচ্ছে 25শে বৈশাখ, আর আজকের এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো শ্রাবণীর বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে রবীন্দ্র জয়ন্তী, মানে 1861-তে 7ই মে রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবি ঠাকুরের জন্মদিন। মানে আজ হচ্ছে 165তম বর্ষ চলছে, উদযাপন হবে এই বছর। তো আমাদের স্কুলে আর ডিপার্টমেন্টে খুব বড় করে রবীন্দ্র জয়ন্তী পালন হতো, আর বাড়িতে কোচিংয়ের স্টুডেন্টদের নিয়েও ছোটোখাটোভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়। তো আজকের স্পেশাল দিনে স্পেশাল কিছু মিষ্টি শেয়ার করলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো ভাবছিলাম আজ ঠাকুরবাড়ির স্পেশাল কিছু রেসিপি আপনাদের সঙ্গে মিষ্টি শেয়ার করব, কারণ তার আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রবি ঠাকুরকে অনেক শ্রদ্ধা ও প্রণাম জানানো। তো প্রজ্ঞা সুন্দরী দেবীর একটা খণ্ড থেকে এই রেসিপির কিছু অংশ নেওয়া, আর কিছুটা আমার আইডিয়া। নারকেলের ফ্লেভারে পুরো রেসিপিটা হবে। অবশ্য নারকেলটা আমাদের বাড়ির নারকেল না, নারকেলটা হচ্ছে কেনা নারকেল। তো কেনা নারকেল তো বাড়ির নারকেল আমি পেড়ে আমাদের দেখিয়ে আমি রেসিপিটা বানাতাম। তো যাই হোক, এই নারকেলের রেসিপি বলতে মানে হচ্ছে সিমাই কোকোনাট বরফি। এটা বরফি বানাবো। সিমাই কোকোনাট বরফি, সিমাইয়ের ফ্লেভার থাকবে, কোকোনাট থাকবে, আর হচ্ছে বরফি স্টাইলে মিষ্টি স্টাইলে হবে। তো রবীন্দ্রনাথ হচ্ছে একজন খাদ্যরসিক মানুষ। দেশ বিদেশ ইউরোপীয় বিভিন্ন দেশে উনি ঘুরেছেন, কিন্তু বিদেশি খাবার থেকে দেশি খাবার বেশি পছন্দ করতেন। তো দেশি খাবারগুলো আমি মানে ঠাকুরবাড়ির স্পেশাল দেশি খাবারগুলো আমি বেশি তুলে ধরার চেষ্টা করব। সিম্পল খাবারগুলো যাতে কম খরচে কম উপায়ে বানানো যায়, সেই রেসিপিগুলো আপনাদের আমি দেখাবো। আর অসম্ভবই মিষ্টির টেস্টফুল রেসিপি হবে, যেহেতু আর আগেকার ট্র্যাডিশনাল রান্না মানে বুঝতে পারছেন, নারকেলের ফ্লেভার, নারকেলের দুধ বেশিরভাগ থাকবে, তেমন কিছু উপকরণ লাগবে না। আর রেসিপিটা বানাতে উপকরণ বলে নেবো, আলাদা করে বলছি না। আর এর সঙ্গে হচ্ছে রবি ঠাকুরের স্পেশাল রেসিপি তো আজকে 25শে বৈশাখ থাকছে। মাদার্স ডেতে আবার আলাদা একটা স্পেশাল রেসিপি থাকবে। 10 তারিখ মাদার্স ডে আছে, সেটা তখন একটা রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করবো, আমার মায়ের পছন্দের রেসিপি। যাই হোক, আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করুন। আমি লিঙ্ক সমেত দেবো না, ফেসবুক পেজে আলাদাভাবে দেবো। আর এইভাবে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন, আর লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর চলুন রেসিপিটা শুরু করা যায়। তো এদিকে তো নারকেল কোরানো চলছে, আর নারকেল কিছুটা আমি কাটিয়ে রাখবো, আর কিছুটা রেসিপির জন্য রাখবো। আর এটা সম্পূর্ণ পারলে আমরা নারকেলের দুধ দিয়ে বানাবেন। চলুন কী কী উপকরণ লাগছে আমি চটজলদি বলে নিই। কী লাগছে বলে নিচ্ছি। আমি বাতাসা নিয়েছি, আপনারা চিনি দিয়ে করতে পারেন। আর আমনটাকে ভিজিয়ে নিচ্ছি, আমনটাকে কুচি কুচি করব। আর এদিকে লাগছে হচ্ছে আদা কুচি, আর এটা হচ্ছে সিমাইয়ের মুখটা আমি কেটে রেখেছি। আর এই যে দুধ নিয়েছি। আপনারা পুরো হচ্ছে নারকেলের দুধে বানাবেন না, নারকেল দুধ যদি না থাকে তাহলে হচ্ছে গরুর দুধে বানাবেন। তাহলে এটা হচ্ছে ট্র্যাডিশনাল রেসিপি, এইভাবে বানালে খুব ভালো হয়। আর হচ্ছে এদিকে রয়েছে এই ঘিটা অল্প পরিমাণ লাগবে। একদম প্রথমে কি করব, আমনটা আমি কুচি করে নেব। আমনটাকে আমি একটু ভিজিয়ে রেখেছি যাতে কুচি করতেও সুবিধে হয়। একটা নেব, আর আমি চপিং করে হচ্ছে ছুরি দিয়ে আমি কুচি করবো। আর ওদিকে নারকেল তো কোরানো চলছে, আমাদের দেখালাম। একদম ছোট ছোট করে চপিং করে আমি কেটে নিচ্ছি আমনটাকে। আর ভিজিয়ে রাখলে কি বন্ধুরা সুবিধে হয়, কাটতে সুবিধে হয়। নারে আমন কুচিয়ে একটু দেরি হয়। এইভাবে ছোট ছোট করে এইভাবে দেখুন আমি কীভাবে কাটছি। এইভাবে আর কিছুটা নারকেল অবশ্যই কাটিয়ে রাখবো। নারকেলটা দিয়ে পুরো রেসিপিটা হবে। নারকেলের দুধটা দিয়ে বানানোর চেষ্টা করবেন। এই দেখুন, আর মিষ্টিটা অসম্ভব খেতে ভালো হয়। আমি যেভাবে বানাচ্ছি টিপস ফলো করে সেভাবে আপনারা বানাবেন, দেখবেন একদমই কম উপকরণে আর চটজলদি আপনারা বানিয়ে খেতে পারবেন। আর 1 সপ্তাহের মতো রেখে খেতে পারবেন, নর্মাল টেম্পারেচারে রেখে। আর ফ্রিজে রাখলে অনেক দিন থেকে যাবে। এই দেখুন আমন কুচি নিয়েছে। এইভাবে সবগুলো আমি কেটে নেব, তারপরে আমি দেখাচ্ছি। এই দেখুন সব আমনগুলো কুচি করে নিয়েছি। এইবার নারকেলটা আমি মিক্সিতে দেব। তো আমি মিক্সি নিয়ে নিয়েছি। এই দেখুন নারকেলগুলো হচ্ছে কুড়িয়ে নিয়েছি। কিছুটা নারকেল অবশ্যই কাটিয়ে রাখবো, আর কিছুটা আমি পেস্ট করতে দেবো। এই নারকেলটা নিয়ে নিলাম। কম করে করতে হবে, আর অল্প করে বাতাসা দেবো। অল্প করে বাতাসা দেব, আর একটু করে দুধ দেব। নাহলে মিক্সিতে ঘোরানো যাবে না, দিয়ে পেস্ট করব। তো পেস্ট করে নেওয়ার পর দেখাচ্ছি। এই দেখুন মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। এবার ঢেলে নেব। একদম মিহি করে কিন্তু পেস্টটা করবেন।
আবার আমি বাকিটা দিয়ে দেব। বাতাসাটা দিয়ে দেব। এটা আপনারা চিনি দিয়ে করতে পারেন। আর একটু দুধ দেব। দিয়ে আমি আবার পেস্ট করব। সব পেস্ট করে নেওয়ার পর দেখাচ্ছি। সবগুলো বাটা হয়ে গেছে, এবার ঢেলে দিচ্ছি। ঢেলে দিলাম। একদম মিহি করে, দেখুন কি সুন্দর মিহি করে করেছি। আর নারকেলটা অসম্ভব মিষ্টি, অল্প চিনি দিতে হয়ে গেল। যদি একটু মিষ্টি কম থাকে আপনারা টেস্ট অনুযায়ী দেবেন হচ্ছে চিনিটা। তো ঢালা হয়ে গেলে এবার আমি কড়াইটা বসিয়ে দেব। তো কড়াইতে আমি বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে এবার একটু আমি ঘি দেব। আর গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রাখবো। এরপর আমি সিমাইটা দিয়ে দেব। সিমাইটা দিয়ে আমি একটু লো ফ্লেমে 7 থেকে 8 মিনিট এটাকে ভেজে নেব, হালকা ব্রাউন করে ভাজবো। সিমাইয়ের হালকা একটা হালি গন্ধ ভাব থাকে, তাই ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এবার দেখুন হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার আমি ঢেলে নেব। এবার আমি ঢেলে নিলাম। এরপর আমি আবার ঘি দেব। দেখুন ঘিটা আস্তে আস্তে, এর মধ্যে আমি এবার দেবো একটু আদা কুচি। একদম লো ফ্লেমে একটু আদা কুচিটাকে আমি ঘির উপরে একটু হালকা করে ভেজে নেব। বেশিক্ষণ ভাজবেন না, তেতো এসে যাবে। তারপর বাকি দুধটা দিয়ে দিলাম। আপনারা নারকেলের দুধ দিয়ে বানানোর চেষ্টা করবেন, না থাকলে গরুর দুধ। আর একটু লবণ দেবো। লবণটা সাধারণত লাগে না, আমি যেহেতু একটু সিমাই দিয়ে বানাচ্ছি একটু লবণটা অ্যাড করলাম। দুধটা ফুটে উঠলেই আমি সিমাইটা দেব। আর যতটা পারবেন একদম ঘন দুধ নারকেলকে পেস্ট করে দুধটা, আমি আগে নারকেল দুধ বের করে আমি দেখিয়েছি, ওইভাবে বের করবেন। একদম ঘন করে করবেন, না মানে বরফিটা না সেট হবে না। একদম পাতলা দুধ হলে আর পাতলা সিমাই হলে একদম নাড়তে নাড়তে যখন কড়াই থেকে উঠে যাবে তখনই ভাববেন বরফিটা হয়েছে। আমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। দুধটা ফুটে উঠলেই তারপর আমি সিমাইটা দেব। দেখুন দুধটা হালকা হালকা ফুটতে শুরু করেছে, এবার আমি সিমাইটা দিয়ে দেব। ভেজে রাখা হালকা সিমাইটা ঘি দিয়ে ভেজে খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। আর আপনারা পালে যদি এলাচ দেন তাহলে আদা দেওয়ার দরকার নেই, কারণ যদি হচ্ছে ট্র্যাডিশনাল রেসিপি, এটা হচ্ছে বেশিরভাগ হচ্ছে আদা দিয়েই রেসিপিগুলো হয়। এলাচ দিলে আদা দেওয়ার দরকার নেই, অনেকে দুটো একসঙ্গে দিয়ে থাকে। তো আমি আলাদা ফ্লেভার পাওয়ার জন্য আদাটাই দিলাম। একদম মিডিয়াম ফ্লেমে গ্যাসটা মানে গ্যাসের চুলোটা রাখবেন। ধীরে ধীরে সিমাইটা সেদ্ধ হবে, তারপর আমি নারকেল বাটাটা আস্তে আস্তে করে দিতে শুরু করব। বরফিটা যত আস্তে আস্তে করে নাড়তে নাড়তে করবেন তত বরফিটার টেস্ট ভালো হবে। একদম তাড়াহুড়ো করতে যাবেন না। তো 7-8 মিনিট করে ফিরে এলাম। এবার দেখলাম সিমাইটা সিদ্ধ হয়েছে নাকি দেখব। সিমাইটা সেদ্ধ হয়ে গেছে, একটু সেদ্ধ হতে বাকি আছে। এরপর আমি এবার হচ্ছে লো ফ্লেমে রাখবো, মিডিয়াম ফ্লেমে ছিল। এবার হচ্ছে নারকেল বাটাটা দিয়ে দিলাম। নারকেলটাকে একদম মিহি করে পেস্ট করবেন। দুধ দিয়ে আর চিনি দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আলাদা আলাদা করে আমি চিনি দেবো না। পারলে গুড়, যারা গুড় পছন্দ করেন, আখের গুড় বা এখন তো আখের গুড় ছাড়া অন্য গুড় পাওয়া যাবে না, দিয়ে করবেন। এই দেখুন হালকা করে এবার হচ্ছে মিক্স করে নেবো ভালো করে। লো ফ্লেমে এটা কিন্তু করবেন আস্তে আস্তে, ঠিক যেমন হচ্ছে নারকেলি সন্দেশ বানায় তেমন আস্তে আস্তে করে নাড়তে 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 একদম যখন রসটা শুকিয়ে যাবে। একদম হাই ফ্লেমে দেবেন না, লো ফ্লেমে বা লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে কন্টিনিউ নাড়তে থাকতে হবে, যাতে তোলাতে বসে না যায়। নারকেল দেওয়া মানে তোলাতে মানে বসতে শুরু করে। তো এইভাবে হালকা হালকা নাড়তে থাকুন। নাড়তে নাড়তে এইভাবে 5-7 মিনিট নাড়ার পর আমাদের দেখাচ্ছি। দেখুন নাড়তে নাড়তে দেখুন অনেকটা টাইট ভাব চলে এসেছে। এইবার কী করব,
এই আমন কুচিগুলো দিয়ে দেবো। আমন কুচিগুলো দিয়ে দিলে আপনারা সেট করার পর আমন কুচি দিতে পারেন, তো আমি এটা আগে থেকে দেবো। আর একটু হচ্ছে ঘি দেবো, ব্যাস আর কিছু লাগবে না। এইবার কন্টিনিউ আরও কিছু সময় নাড়তে হবে, নাড়তে দেবেন আরও টাইট ভাব চলে আসবে। এই দেখুন কড়া থেকে ধীরে ধীরে উঠে যাচ্ছে। বরফি মানে আস্তে আস্তে করে যে কোনো মিষ্টি রেসিপি খুব ধৈর্য ধরে বানালে তবে ভালো সেট হয়, আর তাড়াহুড়ো করলে তোলাতে চুয়ে যাবে আর ভালোভাবে সেট হবে না। তো এইভাবে দেখুন আস্তে আস্তে লো ফ্লেমে রেখে আমি নাড়তে থাকবো, আরও 10 থেকে 15 মিনিট নাড়বো। যখন একদম উঠে যাবে তখন আপনাদের সঙ্গে আমি দেখাবো। এই দেখুন নাড়তে নাড়তে দেখুন আরও 10 মিনিট মতো নাড়লাম। এই দেখুন পুরো কড়াই থেকে উঠে যাচ্ছে। একদম টাইট করে এটাকে নামাবেন, তাহলে একটু ফ্রিজে অবশ্যই এটাকে 1 থেকে 2 ঘন্টা রাখতে হবে ঠান্ডা করে। তারপর এটাকে কেটে কেটে ছোটো মানে বরফি আকারে কাটবো। এই দেখুন একদম কড়াই থেকে দেখুন উঠে যাচ্ছে। আরও 2-3 মিনিট নাড়িয়ে আমি এটাকে নামিয়ে দেবো। এই দেখুন গ্যাসটা অফ করে দিয়েছি। এই দেখুন কি সুন্দর একদম টাইট, দেখুন একদম টাইট করে করেছি। এবার এটাকে নামিয়ে দিলাম, থালাটা বসিয়ে দিলাম। আমি ট্রেটা নিয়েছি, ট্রের মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নেব। ঘি মাখিয়ে নেব, ঘিটা পুরো আমি মাখিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম সব দিকে সমান করে রাখবো। এইবার হচ্ছে খুন্তি দিয়ে সমান করে দেব। আর 4 সাইডে আমি সমান করব। চার সাইডে সমান করে দেব। এই সাইডটা একটু পাতলা হয়ে গেছে, এই সাইডটা একটু সাইজ করে দিলাম। এরপর কি করব, পুরো নারকেলটা আমি ছড়িয়ে দিলাম। আর একটু নারকেল দেব, নারকেল দিয়ে একটা ডেকোরেশন হবে। নারকেলটা দেওয়া কমপ্লিট। হাত দিয়ে একটু প্রেস করে আমি এটাকে দিয়ে দিলাম। নারকেলের ফ্লেভারটা বেশি থাকবে, নারকেলের দুধ থাকবে, নারকেল থাকবে, আর আমন্ড কুচি তো আছে, ঘি আছে। এইবার আমি এটাকে ঢাকনা দিয়ে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো। এটা আমি বিকেল টাইমে বের করে আপনাদের আমি কেটে দেখাবো কেমন হয়েছে বরফিটা। তো কিছু 1 থেকে 2 ঘন্টা পরে ফিরে আসছি। তো ফ্রিজ থেকে আমি 2 ঘন্টা পরে বের করে নিয়েছি। এরপর আমি হচ্ছে কেটে নিচ্ছি, কেটে আপনাদের আমি বরফিটা দেখাবো কতটা সুন্দর হয়েছে। কি সুন্দর শক্ত হয়ে বসে গেছে দেখুন। আর বের করেছি একটু বিকাল টাইমে, এটা দুপুর টাইমে বানিয়েছিলাম। এরপর আমি বরফি আকারে কেটে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর, দেখুন বরফিগুলো কাটা হয়ে যাচ্ছে। এটা আরেকটু ছোট সাইজ করব। এইবারে যে থালার মধ্যে রেখে দেব।
একটা একটা করে থালার মধ্যে রেখে দিলাম। কি সুন্দর দেখুন উঠে যাচ্ছে। সবগুলো তুলে নেওয়ার পর আমি দেখাচ্ছি। বিশাল সিমাই কোকোনার বরফি রেডি হয়েছে, দেখুন কি দারুণ লাগছে, উপরটা কি সুন্দর। আর একটা আমি খেয়ে অবশ্য বলবো কেমন হয়েছে। আর আগে একটু টেস্ট করেছি, তো আপনাদের সঙ্গে খেয়ে শেয়ার করবো। অসম অসম দারুণ হয়েছে, আর এতটা সুন্দর স্পঞ্জি হয়েছে, আর খুব সুন্দরভাবে সেট হয়েছে। তো যেভাবে বানালাম টিপস ফলো করে সেইভাবে আপনারা বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন, তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। আর লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। তো আজকের মতো টাটা।